2014 সালে এই ঘরে যেদিন আমাদের জিএস নির্বাচন হয় সেদিন আমাকে আমি প্যাকেট ভোট দিতে আমাকে নামটা যখন ডাকছে জেনারেল সেক্রেটারি তখন আমার নামটাই আসে। তো যাই হোক ওইটা হওয়ার পরে 15 সালে যখন আমার 1 বছরের মেয়াদ তখন আমি প্রাক্তনী হয়ে গেলাম। এই আজকে শুনছি প্রাক্তনী। তো 2015 সালে আমি দুটো প্রাক্তনী, এই কলেজ থেকে পাস আউট হলাম, আবার জিএস আমার শেষ হলো, তাহলে দুটো প্রাক্তনী। এবার যখন আমাদের এই বডিটা হলো প্রাক্তনীর একটা আমাদের এই কমিটি হলো, কমিটিতে আমি কলেজটাকে আমি ধরে রেখেছিলাম, আসি মাঝে মাঝে আসি, স্যারদের সঙ্গে কথা বলি, যেখানে দেখা হয়, কারো কোনো কাজে আসলে আসি। তারপরে এই আমাদের প্রাক্তনীর যে বডিটা হলো সেই বডিতে আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হলো। আজকের পর কিছুক্ষণ পরেই হয়তো আমি প্রাক্তনী হয়ে যাব, কিন্তু আমি নিজেকে প্রাক্তনী মনে করছি না। আমি এই কলেজে আছি, যতদিন আমি আছি কলেজ তো থেকেই যাবে, আমি আছি, আমি কলেজের সঙ্গে আছি, হয়তো কাগজে কলমে প্রাক্তনী, কিন্তু আমি এরকমই আমি মন থেকে প্রাক্তনী নই। কলেজের প্রত্যেকটা কাজের সঙ্গে আমি থাকতে চাই, স্যাররা আছে, স্যারদের সঙ্গে আমি প্রত্যেকটা শেয়ার করি যে কোনো ব্যাপারে। তো স্যার বলছিল একটা জিনিস তখনই ভালো লাগে, আমি এই কলেজে মানে কারো ব্যক্তিগত বলছি না, আমি প্রত্যেকটা যারা এই কলেজের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে আমি মানে ওই রকমই ভালোবাসা পাই, যেমন আমি মা বাবার কাছ থেকে পেয়েছি, দাদাদের কাছ থেকে পেয়েছি, এটা এখানে পাই বলে আমাকে মনে হয় না একটা সময়ের জন্য যে আমি এটাকে ছেড়ে যাই। তো আজকে যারা আমরা প্রাক্তনী এখানে উপস্থিত হয়েছি সেই টানেই কিন্তু এসেছি, ভালোবাসার টানে এসেছি কলেজে। যারা এখানে অনেক আগে, আমি তো 2012 থেকে এখানে কলেজে, যারা আগেও যারা এখানে আছে, তখনকার কলেজ আর এখনকার কলেজের মধ্যে আকাশ জমিন পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এটার সঙ্গে এটা আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা হতে পারিনি, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবো যে কলেজের সঙ্গে সবাই আমরা থাকি। কলেজ আগামী দিনে আরো ভালো জায়গায় আগাচ্ছে, দিন যত ডেভেলপ হচ্ছে কলেজও হচ্ছে, কেন কলেজে কাজ করার মতন আমরা সুযোগ, আমরা শুধু নয়, আমরা একটা যোগ্য লোক পেয়েছি, যেটা স্যার বললো যে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার বা আমাদের অ্যালামিনির প্রিন্সিপাল স্যার যে আমাদের মুকুন্দ স্যার আছে, উনি সত্যিই মানে কি করতে হবে, কোন কাজটা কোথায় কি করতে হবে, সেই কাজটার একটা যোগ্য লোক আমরা পেয়েছি, তার সঙ্গে আমরা থাকবো। আর আমার তরফ থেকে আমি এটুকুই বলবো, আমরা যে আমাদের প্রাক্তনী বডিটা ছিল, আজকে নতুন বডি হবে, আমরা তার সঙ্গে থাকবো। আমরা যে কাজ করেছি তার মধ্যে ভুল ত্রুটি যদি কিছু করে থাকি, সেটা আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে ক্ষমা চাইছি। যে যদি কিছু কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হতে থাকে, কাজ যারা করেন তাদের কোনো ভুল হয় না, আমরা কাজ করতে গিয়ে যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবে। আর আগামী যে বডিটা হবে সেই বডিটা সুষ্ঠুভাবে আগামী দিনে আরো প্রতি বছর সুন্দর করে যারা এই প্রোগ্রামগুলো করতে পারি, আমরাও সঙ্গে থাকবো, এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সুন্দর একটি বক্তব্য উপস্থাপনের জন্য আমি একটি কবিতার লাইন শোনাচ্ছি। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ওই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আজকের এই কথাগুলোই আমাদের বারে বারে মনে পড়ে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এক অতিথি, মাননীয় রূপাই হেমব্রম মহাশয় অধ্যাপক। আমি ডেকে নেব মঞ্চে, চলে আসুন, বরণ করে নেব আমরা আমাদের বলবো আপনারা পরপর সবাই আমাদের মঞ্চে আসবেন এবং অতীত অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে কিছু বলবেন, এবং তার সঙ্গে আপনারা যদি কেউ আরো অন্য কিছু করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। তো আমি প্রথমে ডেকে নেব 2003 থেকে পাস আউট, 2003 থেকে 2010 পর্যন্ত যারা আছেন আপনারা
মঞ্চে চলে আসবেন। আমি প্রত্যেককেই এই আজকের এই প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি, মানে বিদায়ী সেক্রেটারি। আবার নতুন মুখ আমরা দেখতে পাবো। তো আজকে আমাদের বলা হয়েছে যে পাস আউটের প্রথম বছর 2003 সাল, 3 সাল থেকে 10 সাল পর্যন্ত আমরা এই মঞ্চে সবাই আছি। তো প্রত্যেকের কাছে আমি বলবো যে একটু নিজের অভিজ্ঞতাটা শেয়ার করবে। আমরা আবার পরবর্তী ইয়ার ওয়াইজ প্রত্যেকেই ডাকবো, যারা যারা আমরা প্রাক্তন। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় অধ্যাপক, অধ্যাপিকা মহাশয়রা এবং আমার একটু নাম আর পাস আউট কত সালে করেছো এটা বললে বেশি ভালো। হ্যাঁ, হ্যালো। বর্তমানে কি করা হচ্ছে, মানে কোন পজিশনে আছে অবশ্যই বলবো। ঠিক আছে, সাউন্ডটা একটু বেশি করতে, এটাতে সাউন্ড হচ্ছে। শ্রদ্ধেয় সম্মানীয় অধ্যাপক, অধ্যাপিকা, আমার বন্ধু বান্ধব এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আমরা এখন আর সেরকম মঞ্চে বা কোনো মাইকে বক্তৃতা করি না। এর জন্য নিজেকে একটু ক্ষমা চাইছি, ভাষাগত দিক থেকে যদি কোনো ত্রুটি হয়। আমার খুব ভালো লাগছে যে এতদিন পর আমি ডক্টর মেঘনাথ স্যার কলেজে আবার উপস্থিত হতে পেরেছি, তাও আবার শিক্ষার্থীদের সাথে। কর্মজীবনে প্রত্যেকের কর্মজীবন প্রয়োজন। কেউ শিক্ষার সঙ্গে থাকবে, কেউ বিজনেসের সঙ্গে থাকবে, কেউ বা অন্যান্য পেশার সঙ্গে থাকবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলবো, বিশেষ করে যারা রানিং ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে একটি মূল্যবান কথা, যে এখন আমি এতদিন পর এসে বুঝতে পেরেছি যে জীবনটাকে ঠিকভাবে তৈরি করা প্রয়োজন। তাহলে যদি জীবনটা আমরা মূল্যবান তৈরি করতে পারি, তাহলে পরিচিতি এমনিতেই বাড়বে। আর আমি বর্তমানে একটি বিজনেসের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে কনস্ট্রাকশন লাইন, রোড সিমেন্ট এইসব লাইনে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমার পরে অনেক বলার আছে। ধন্যবাদ। মোজাফফর আলী, আমার পাস আউট 2007 মেবি। মুজফ্ফরের জন্য একটা হাততালি দাও, সকলে হাততালি দেবেন। তারপরে আমি কলেজে ভর্তি হয়েছিলাম 2004 সালে। একটা ব্যতিক্রম, 5 বছর পরে আমি কলেজ থেকে বেরিয়ে যাই। মাঝখানে আমার 2 বছর ল্যাপস ছিল কোনো কারণে। আমি 2006 সালে 7 সালে ভর্তি হয়েছিলাম। 6 সালে ভর্তি হয়েছিলাম। নেক্সটে ফার্স্ট জিওগ্রাফি অনার্স ছিল। নেক্সট আমি ইংলিশ অনার্সে ভর্তি হই 2006 সালে। 6 হবে এটা। আর 9 সালে পাস আউট, এখান থেকে বেরিয়ে যাই আমি। এই কলেজটা আমরা খুব কাছের, তো সবচেয়ে কাছে মানে আমারই বাড়ি, পাশে পাড়াতে আমার বাড়ি। তো সেই জন্য আমি বেশি দিন কাটিয়েছি কলেজে, 5 বছর।
3 বছরের কোর্স আমি 5 বছর করেছি। তো যাই হোক, খুব আনন্দ করেছি। এখন কলেজটা এত সুন্দর হয়ে গেছে যে সত্যি ইচ্ছা করে আমার ছাত্র হয়ে যদি ভর্তি হতে পারতাম। বা হাততালি দাও। তখন এত কিছু ছিল না কলেজে, কিন্তু একটা জিনিস আমরা খুব ভালোভাবে পেয়েছি, স্কুলের থেকেও বেশি স্ট্রিক্ট নিয়ম। ক্লাস স্কুল থেকে কলেজে এসে কলেজে এত ক্লাস হতো, আমরা তো মানে কোথাও বাইরে যেতে পারতাম না, এমনি টাইম স্পেয়ার টাইম কাটাতে পারতাম না। তো এখন বুঝতে পারছি যে সেই সময়কার যে কঠোর নিয়মগুলো ছিল স্কুলে কলেজে, এখন তখন তো অনলাইন ছিল না, এখন অনলাইন সব ইয়ে হয়ে যায়। তখন ভর্তির জন্য যে একটা আমাদের মনের মধ্যে যেটা উদ্বেগ সৃষ্টি হতো, লম্বা লাইনে দাঁড়ানো, ফর্ম জমা করা, ফর্ম তোলা, এগুলো খুব মনে আছে আমার। ওই দিনটা এখন নেই, এখন সব ছেলেমেয়েরা বাইরে থেকে নিজে ফর্ম ফিল আপ করে দেয়। তো কলেজে কিন্তু ছাত্রছাত্রীর প্রভাবটা কম বোঝা যায়, যেগুলো সবসময় আসে কিনা বুঝতে পারি না। কিন্তু আমাদের সময় দলে দলে আসতাম, খুব মনে আছে আমার, খুব এনজয় করেছি, পড়াশোনা খুব করেছি। তো 2009 সালে এখান থেকে বেরিয়ে গেছি। তারপর থেকে আমি তো সবসময় এদিকেই থাকি, স্যারদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, যখন যাওয়ার স্যার বলে দিকে দিলে হাত দেখাই, স্যার কেমন আছেন, স্যার বলে ভালো আছি। তখনকার সব স্যাররা আমাদের চেনে খুব ভালো করে, নতুন স্যাররা যেমন চিনতে পারছি না। তো খুব ভালো কেটেছে আমার সেই সময়গুলো, এবং পড়াশোনা করেছি খুব ভালোভাবে। এবং পড়াশোনা করার যে মূল্য একটা আছে, এটা আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারছি, এটা সত্যি কথা। ভালো করে পড়াশোনা করলে জীবনে কোনো না কোনো ঘাটে, কোনো না কোনো সাইডে গিয়ে আমরা দাঁড়াবই, ভেসে চলে যাবো না। এখন কি করছো সেটা বলো। এখন আমি প্রাইমারি শিক্ষকতার সঙ্গে জড়িত আছি। একটা সুখবর, 1 মাসও হয়নি আমি হেডমাস্টার পদে জয়েন করেছি। প্রমোশন হয়ে গেছে আমার, অলরেডি চাকরি পাওয়া 14 বছর হয়ে গেল। আমি পড়তে চাকরি পেয়েছি। আমার খুব মনে হয় এই কলেজে পড়েছি এই জন্যই মনে হয় এটা, যে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট না করতে আমি চাকরি পেয়েছি সেই সময় রানিং স্টুডেন্ট হিসেবে। মাস্টার ডিগ্রি করছি, এদিকে থার্ড সেম পরীক্ষা, এদিকে এখন উঠে গেছে একবার। তো এটা খুব ভালো লেগেছিল আমাকে, যে পড়াশোনা করেছিলাম বলেই মনে পেয়েছি। তো সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি এটাই বলবো, এখানে তো কেউ নেই যদিও, মানে সবাই তো প্রাক্তনী আছি আমরা, ওদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুধু পড়াশোনাটা করব। আর আমরা যদি শিক্ষাটাকে ভালোবাসে শুধু জ্ঞান অর্জন করতে চাই, তাহলেই সাকসেস আমাদের কাছে চলে আসবে অটোমেটিক্যালি। এটা আমি বিশ্বাস করি, এটা আমার বার্তা। এটা একটা সিনেমা থেকে আমি শিখেছিলাম, এবং এটা বাস্তব, একদম বাস্তব। যে আমি যদি নিজেকে দিয়ে থাকি, সময় দিই, লেবার দিই, আমি যদি পরিশ্রম করি, আমি যদি ঠিকঠাক বোঝার চেষ্টা করি, তাহলে সাকসেস কিন্তু আমার কাছে বই আছে। আমাকে সাকসেসের জন্য ছুটতে হবে না। এই বলে আমি শেষ করছি। কাজলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পুনম বল। আমি পুনম গুপ্তা, আমি এই কলেজে বাংলা বিভাগে ছিলাম। আমার সময়কার টিচারদের মধ্যে আমি শুধুমাত্র সুদীপ স্যারকে দেখতে পাচ্ছি, আরিম ম্যাম বোধহয় আসেননি না। যাই হোক, এই একটা মধুর স্মৃতি আমাদের সবার সঙ্গে জড়িত আছে। আমাদের ব্যাচে যারা আছি, যেটা কাজলও বললো, মোজাফফর বললো, ওরা হয়তো অন্য ডিপার্টমেন্ট ছিল ঠিকই, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে একটা একতা ছিল। আর এইখানে যে বাইরে গ্রাউন্ডটা আছে, হ্যাঁ, একদম খোলামেলা ছিল, ওখানে আমরা বসে সবাই গ্রুপ স্টাডি করতাম, ক্যান্টিনে গিয়ে সবাই মানে বেশ মজা করতাম। হ্যাঁ, এই স্মৃতিটা সবার, কলেজ স্কুল লাইফটার স্মৃতি কেউ ভুলতে পারে না। আমার কাছে কলেজ লাইফটা মানে অনন্য, এটা আমি কোনোদিন বলতেও পারবো না, ভুলতেও পারবো না। যাই হোক, আমি এখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমি 2007 সালে পাস আউট। ধন্যবাদ পুলম গুপ্তা মহাশয়কে তার সুন্দর শর্ট স্টোরির মাধ্যমে বা শর্ট স্পিচের মাধ্যমে জীবনটাকে কোথা থেকে শুরু করেছিল এবং কোথায় নিয়ে গেছে। তো ধন্যবাদ জানাই। আমরা এবারে শুনে নিব জাফরদার কাছ থেকে দু একটি কথা। আমার নাম পাস আউট এবং সোশ্যোলজি ডিপার্টমেন্টের অনার্স ছিল আমার সোশ্যোলজি। সত্যি পুনম যেটা বলবো, যে আমাদের সময়ে আমাদের ব্যাচে মনে হয় আমরা 183 জন অ্যাডমিশন হয়েছিলাম আমাদের গোটা মানে ফার্স্ট ইয়ার। 2000
2004 সালে আমরা অ্যাডমিশন হয়েছিলাম। সে সময় কলেজ কিন্তু এত সাজানো গুছানো ছিল না সত্যি, কিন্তু পড়াশোনাটা খুবই গুছানো ছিল। যেটা হচ্ছে যে এখন তো ক্লাস করতে গেলে প্রত্যেক স্টুডেন্টের দেখি, আমরা তো কলেজেই আছি, মানে ক্লাস করতে গেলে অনিয়া আসে কিংবা ক্লাসে যাবো না, ক্লাসে ছাত্র পায় না, স্যাররা খুঁজে খুঁজে বের করে। সে সময় কিন্তু এরকম ছিল না। আমরা যখন ক্লাস করতাম, আমাদের স্যার ছিল, এনরোল স্যার ছিল, 10:45 মানে 10:45, 46 হলে আর ঢুকতে দিবে না ক্লাস। এবং আমরা যখন ক্লাস করতাম, জেনারেল ক্লাসগুলো যখন করতাম, মানে একটা স্যার ক্লাস নিয়ে গেল, আরেকটা স্যার এসে সঙ্গে সঙ্গে এসে ঢুকে গেল, মানে বাইরে যে একটু আড্ডা দিব এরকম সময় ছিল না। তো সেই সময় সুকুমার স্যার একটা কথা বলতো যে তোরা তো স্কুল পাস করে কলেজে আসিসনি, তোরা চিলড্রেন স্কুলে আসছিস, যে এত সুন্দরভাবে এখানে ইয়ে হয়, ক্লাস হতো। আর 2007 সালে আমি জিএস ছিলাম, এই কলেজেরই জিএস ছিলাম, এবং বর্তমানে এই কলেজেই আমি নটিচিং স্টাফ হিসেবে আছি। ব্যাস, আমার এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ জাফর কাকি। তারপরে নমস্কার, আমি শ্যামল ভৌমিক, বর্তমানে বিদ্যুৎ বিভাগে কর্মরত। আর 2007 সালে বাংলা বিভাগ থেকে এই কলেজ থেকে পাস আউট হয়েছি। মানে বলতে গিয়ে কোথা থেকে শুরু করবো সেটা খুঁজে পাচ্ছি না। শুধু এটুকু বলবো, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সেই সময় আর আজকের সময় মিলছে না। সে সময় ওই যে জাফর বলল যে সুকুমার স্যার বলেছিলেন যে তোরা চিলড্রেন স্কুলে এসেছিস, সত্যি তাই। মানে স্কুল লাইফে যেমন পড়াশোনা ক্লাস কন্টিনিউ, কলেজে এসে মনে হয়নি কখনো যে কলেজ, মানে কলেজ বলতে যে ধারণাটা আমাদের মধ্যে সে সময় ছিল, এখানে তার উল্টো ছিল। যার জন্য হয়তো আজকে জীবনে কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি। আর স্যার ম্যাডামদের কথা তো বলতেই হবে না। সেই সময় অনেকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সুদীপ স্যারই নজরে আসছেন আমাদের সেই সময়, বাকি স্যার ম্যাডামদের দেখছি না। মানে বলবার কথা না, মানে অভিভাবক, মানে শিক্ষক অভিভাবক কেমন হয় সেই সময় আমরা বুঝেছি। যাও, আর বেশি কিছু বলবো না, অনেকে আছে বলবার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই অ্যালুমিনি স্ট্যান্ডিং কমিটি, তাকে ধন্যবাদ জানাই আমাদের আজকের বিদায়ী কমিটি। তারা সুন্দর একটা উপস্থাপনা আজকে আমাদের সামনে পরিবেশন করেছে। আমরা আশা রাখবো আগামীতে যে নতুন কমিটি আসবে, সেই কমিটি নতুন করে যাতে প্রতিটা ছাত্রের প্রাক্তনীর হৃদয় কোণায় গিয়ে আমরা পৌঁছাতে পারি, এমনভাবে কাজ করব যাতে করে কলেজ যে সমস্ত কাজগুলো আমাদের বিদায়ী কমিটি করেছে, আমাদের তার প্রতিবেদন বা তার লিপিবদ্ধ উনি রেখেছেন। আগামীতে আমরা যে কমিটিটা নতুন করে তৈরি করব, তারা অবশ্যই করে শিক্ষার দিকটাতে যাতে আরো বেশি করে উন্নয়ন করা যায়, মান উন্নয়ন করা যায়, উন্নয়ন বলতে মান উন্নয়ন করা যায়, সেই দিকটা আমরা অ্যালুমিনি থেকে আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে একটা আলোচনায় অবশ্যই বসবো, এবং আগামী দিন যাতে আমরা ছাত্রছাত্রীদেরকে বা যারা পাস আউট হয়ে বেরিয়ে যাচ্ছি, তারা যাতে জীবিকামূলক শিক্ষা এইরকম একটা কিছু, যেটা কলেজ অবশ্য করছে, কিন্তু সাকসেস কতটা পাচ্ছি না পাচ্ছি সেটা সময় বলবে। প্রত্যেকে আমরা যা চাইবো, যেখানে যে কোনো জায়গায় দেখুন, যেভাবে হোক কোনো যদি ভ্যাকেন্সি বা কাজের সৃষ্টি হয়, আমাদের অ্যালুমিনি যে গ্রুপটা আছে সেই গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়া। কারণ কর্মক্ষেত্রে শেষ করে প্রত্যেকেই একটা কাজের দাবি থাকে, আর এই কাজের দাবিকে পূরণ করাই একটা লক্ষ্য। এই লক্ষ্যটা
সবাই যাতে আমরা এই লক্ষ্যে ঠিক থাকি, এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 2002 সালে কলেজে ঢুকেছি। 2002 সালে প্রথম কলেজে বডি গঠন হয় স্টুডেন্ট ইউনিয়ন। আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের প্রথম জেনারেল সেক্রেটারি আমাদের মঙ্গলদা, আমরা মঙ্গলদাকে ইলেকশন করে নিয়ে এসেছিলাম। পরে দ্বিতীয় জেনারেল সেক্রেটারি মুর্শেদ আলম, তাকে আমরা ইলেকশন করে নিয়ে এসেছিলাম। তৃতীয়বার আমি সুভাষ ঘোষ, আমি ইলেকশনে জয়ী হয়েছিলাম। এবং আমি 2005 সালে পাস আউট হয়েছি। বর্তমানে আমি এখন কলেজের একজন শিক্ষাকর্মী হিসেবে নিয়োজিত আছি। আমার নাম পার্থ কর্মকার। আমি 2002 সালে জেনারেল কোর্সে এখানে অ্যাডমিশন হয়েছিলাম এবং 2005 সালে আমি পাস আউট হয়েছি এবং 2003 এবং 2004 সম্ভবত আমি এই কলেজের গেম সাইডে ছিলাম এবং সেখান থেকেই যে গেমের যে সূত্রপাত, তারপরেও আমি এখানে যে আমাদের ফিজিক্যাল এডুকেশনের যে জিমনেসিয়াম আছে, সেখানেও আমি জিমনেসিয়ামের ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে এখানে আছি এবং এই খেলাধুলার সঙ্গে এখনো আমি রয়ে গেছি। আমি 2001 সালে এই কলেজে প্রথম ছাত্র হিসাবে, তারপরে আমি 2004 সালে আমি এই কলেজ থেকে বের হয়ে যাই। বলতে গেলে আমি এখন পর্যন্ত এই কলেজেই আছি, এখনো বের হতে পারিনি। এই কলেজে রয়ে গেছি, এটাই সব থেকে বড় পাওয়া। আমি কলেজে বলার অনেক কিছুই আছে, যা বলার এখানে বলতে গেলে শেষই হবে না এমনই পরিস্থিতি। কারণ আমি দীর্ঘদিন থেকে এই কলেজেই আছি, 24-25 বছর ধরে এই কলেজে প্রথম থেকেই। বলতে গেলে প্রতিটা ইট, কাঠ, বালি, সিমেন্ট যা কিছু আছে, বলতে গেলে প্রতিটা জিনিসের সঙ্গে আমার ওতপ্রোতভাবে জড়িত। কারণ সবই আমার চোখের সামনেই তৈরি। এখন আমি এই কলেজেই রয়ে গেছি আর কি। থ্যাংক ইউ। আমাদের প্রথম অ্যাসোসিয়েশনের আজকের এই তৃতীয় সম্মেলনে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং তৃতীয় মিট যাতে পরবর্তী যে বডি আসবে তারা যেন সুন্দরভাবে কলেজটাকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এখন যে পরিস্থিতি, আমাদের যে সেক্রেটারি আছে মুর্শেদ আলম অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটে আজকের এই জায়গাটাতে নিয়ে আসতে পেরেছে, তার জন্য আমি এই সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারকে, আমাদের যে কলেজ উন্নয়ন হচ্ছে, আমি এই কলেজের প্রথম ছাত্র ছিলাম, তো বলতে অনেক কিছুই আছে, আমার মনে স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন দুটো বিল্ডিং ছিল, দুটো ঘর, 1 নম্বর আর 8 নম্বর, যারা জানে। তো সেই সময় 1 নম্বরে অফিস হতো, 8 নম্বরে ক্লাস হতো। ক্লাস ওই কন্টিনিউ হতো। 2000 সালে প্রথম ভর্তি হলাম, তো আমি 96 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তো তারপরে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। তো সেখানে ফার্স্ট ইয়ার দিয়েছিলাম। তারপরে কোনো কারণে ডক্টর শ্রীকর মুখার্জির সান্নিধ্যে এসে আমাকে অনেকভাবে বলে এবং আমি এবং যারা ছিল আর কি, আমরা যারা প্রাক্তন ছাত্র ছিলাম, বলতে কি যারা পাস করে বেরিয়ে গেছিল ইয়ে থেকে, স্কুল থেকে, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ছাত্র জোগাড় করে এই কলেজে যেন ভর্তি হয় সেই চেষ্টাটুকু আমরা করেছিলাম। তো প্রথম 56 জন ভর্তি হয়েছিল, তার মধ্যে পরীক্ষা দিয়েছিল সম্ভবত 36 জন আমরা পাস করেছিলাম। তো তার মধ্যে আমিও ছিলাম। 2003 সালে পাস করি এবং 2003 সালের পর থেকে ক্যাজুয়ালি আমাকে এই কলেজে নিয়েছিল আর কি, ক্যাজুয়াল স্টাফ হিসেবে। 2006 সালে আমার এই কলেজে পার্মানেন্ট হয়েছিল জিওগ্রাফি ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো
সেই সময়কার ছবি আজকাল ছবি অনেক পার্থক্য আছে, দিন বদলায়, রং বদলায়, অনেক কিছুই চলে যায়, কিন্তু কলেজে যে আমাদের উন্নয়ন হচ্ছে, যে উদ্দেশ্যে কলেজটাকে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য সাফল্য লাভ করছে, এটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, মাইকটা ভালো না হলে না আওয়াজটা দিতে। তো আজকে আমি আমার প্রিয় এই কলেজ এবং প্রিয় প্রাক্তনী এবং যারা বর্তমানকার স্টুডেন্ট তারা অনেকে এসেছে আজকে কলেজে। খুব ভালো লাগছে আমাদের সামনে মঞ্চে আমাদের উপস্থিত আমাদের স্যাররা ছিলেন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ স্যার, মাননীয় প্রতাপ স্যার, সুদেব স্যার, আনিসুর আছে এবং আমার সেই ব্যাচের সবাই আছে। তো সবাই বলছেন, আমার নাম মুর্শেদ আলম, আমি 2001 সালে কলেজে ভর্তি হই, 2004 সালে পাস আউট করি এবং এই কলেজেই আমি এখন নন টিচিং স্টাফ। তো মঙ্গলদা যে কথাটা বলছিল যে প্রথমের দিকে আমিও কিন্তু ওই 2007 সালে প্রথম ঢুকেছিলাম, সেটা এমনি ক্যাজুয়ালি আর কি। তারপরে আমার মানে সেই পার্মানেন্ট হিসেবে জয়েন করি 2009 সালে। ওয়াসিম চলে এসো ভিতরে এসো। ও আমাদের প্রাক্তন স্টুডেন্ট, একদম উপরে চলে এসো, আমরা ডেকে নিয়েছি যারা একদম কি বলবো যে প্রথম 2003 সাল থেকে 10, ও 2006 সালে পাস আউট। ওয়াসিম বাড়ি, ও জিওগ্রাফি ডিপার্টমেন্টে, আমি পরিচয় করে দিলাম, আবার দিব মাইক। তো আমার খুব ভালো লাগছে যে আমাদের এই ডাকে যারা যারা সাড়া দিয়েছেন। আমি জানি অনেকে আছে আমাদের এই কলেজের যারা বর্তমানে স্টুডেন্টরা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা কিন্তু তাদেরকে আমরা ডেকেছি ভলান্টিয়ার হিসাবে। অনেকে অধীর আগ্রহে বসে আছে, ছোট ছোট বাচ্চারা, আমাদের প্রাক্তনীরা যারা আছে, যাদের ফ্যামিলি আছে, প্রত্যেককেই আমি আজকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে নিজস্ব মতামত যদি দেন আমি খুব খুশি হব। এবং আমি এটুকু বলবো যে এই কলেজের ক্লাসের যে কথাটা হচ্ছিল, আমিও দেখেছি যে এই কলেজে যখন যখন আমরা একদম 2000-এর পরে 2001 সালে যখন ভর্তি হই, তখন থেকেই কিন্তু প্রত্যেকটা ক্লাস সময়ের মধ্যে এবং একটু দেরি হলে ঢুকতে দিত না। এবং সেই ক্লাস যতক্ষণ না শেষ হয় তখন কিন্তু ক্যান্টিনও ছিল না, আশেপাশে দোকানও ছিল না, ওইখানেই বসে থাকতো। এখানে আম গাছ, কুল গাছ, কত রকমের গাছ, এইখানে ঘুরে বেড়াচ্ছে, মাঠে বসে আছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে। এবং আমরা কি করতাম, বন্ধুরা ক্লাস শেষ হলো সবাই মিলে এখান থেকে বাড়ির দিকে হেঁটে চলে যেতাম ইটাহারে। আমরা অনেকবার গেছি, তখন কিন্তু এরকম টোটোও ছিল না, গাড়িও ছিল না। আমরা ওই দু চাকার ভ্যানে বসে যেতাম, নাইলে সাইকেলে বসে যেতাম। আমরা মানে কি বলবো যে সত্যি সেই সময়কারটা আমাদের স্টুডেন্টরা, আমরা ওই ব্যাচের 83 জন ছিলাম। তো 83 জনের মধ্যে আমরা বেশিরভাগটাই প্রথম ব্যাচ যে মঙ্গলদা, তার সময়ের যারা পাস আউট সবাই কিছু না কিছু করে এবং ধরতে গেলে বেশিরভাগটাই চাকরি করে। এখনকার আমাদের ব্যাচেরও সবাই কিছু না কিছু করে। আমি আজকে যেমন এই কলেজের নন টিচিং স্টাফ, তো এরকম কি বলবো যে সেই সময়কার স্মৃতি যারা পুরনো বন্ধুরা আছে তাদের সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি, কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা এবং পৌঁছানো। আমি, মঙ্গলদা, জাফর, সুভাষ, পার্থ যারা আছে, আমরা প্রায় 3-4 দিন ধরে একটু বাইরে বেরিয়েছিলাম, যাদের যাদের কাছে বেরিয়েছিলাম সারা পেয়েছি, তাদেরকে বলতে পেরেছি। আমরা যে গ্রুপ করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি বারবার লিংক দিয়ে রেজিস্ট্রেশন করানো। এবং আমরা কেন করব এই যে কথাটা, আসলে হচ্ছে যে আমরা এই কলেজ থেকে পাস আউট হয়ে গেলে কলেজ কিন্তু আমাদেরকে কখনোই ভুলতে পারবে না। এবং সবাই যেভাবে বললেন, কলেজকে আমরা কিন্তু নিজেরাও কখনো ভুলতে পারবো না। আজকের কলেজ এবং সেই সময়ের কলেজ, এর মধ্যে যে বিস্তর ফারাক, কলেজটার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা অ্যালুমনিরা সবাই চাইবো যে আপনারা নিজস্ব মতামত দিবেন, কলেজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের কি করা প্রয়োজন। আজকে যদি এখান থেকে একটা ছাত্র স্কলার হয়ে যদি সে এখন বিদেশে যায়, তাহলে সে যখন বলবে যে আমি প্রাক্তনী, আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছি, শুনতে আমাদের কত ভালো লাগে। যারা যারা বললো যে আজকে আমি টিচার, কেউ বললো আমি ব্যবসায়ী, কেউ বললো যে আমি ওমাক একটা কম্পিউটারের দোকান খুলেছি, বা যে কাজের সঙ্গে যুক্ত হব, আপনাদের সকলের কন্ট্রিবিউশন, মতামত আমাদের কলেজ থেকে এগিয়ে নিয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কথা হচ্ছে, আমি বিশেষ কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী ব্যাচ যারা আছে তারা আবার আসবে। ওয়াসিম এসছে, ওয়াসিম। নমস্কার উপস্থিত, আমার সামনে আমার ছেলেরাও বসে আছেন, সবাইকে ধন্যবাদ। আমি
এই কলেজ থেকেই জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা যখন পড়াশোনা করি খুব মানে একটা গ্রামীণ পরিবেশ, এখনো গ্রামীণ পরিবেশই, তার মধ্যেও আরো খুব অগোছালো ছিল কলেজ। এখন অনেক সুন্দর হয়েছে, আমরা গর্ববোধ করছি ওই জায়গা থেকে কলেজ এই পর্যন্ত এসছে। আগামী দিনে আরো যেন বৃহত্তর জায়গায় এই কলেজ পৌঁছে যেতে পারে, তার জন্য সবার মতামত, সহযোগিতা এবং ভালোবাসা এই কলেজকে দিবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি 2007 সালে এখান থেকে পাস করে বেরিয়ে গেছি। তারপরেও কলেজের সঙ্গে সম্পর্ক আছে বিভিন্ন কাজে। 2006 সালে আমি 6 সালে এখানকার জিএস ছিলাম। আমার আগে জিএস সুভাষ দা, তারপরে আমি ছিলাম, আমার পরে হয়েছিল জাফর। তো যাই হোক, কলেজের সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখন কলেজ এত দূর পৌঁছে গেছে, এটাতে খুব ভালো লাগছে। আমাদের সময় কোনো একটা ঘর ছিল না যে আমরা প্রোগ্রাম করি, ক্লাস ঘরে আমরা প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান আমরা ক্লাস ঘরে করেছি। আজকে একটা সুন্দর এই যে সেমিনার হল পেয়েছি, আরো অনেক কিছু হয়েছে। এর জন্য আমি অনেক খুশি, অনেক গর্ববোধ করছি। এবং এখন যারা কলেজ পরিচালনা করছে, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত কিছু উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কলেজকে। নমস্কার। 2000 আচ্ছা, এবারে আমরা তো এই সুযোগে আমরা যতক্ষণ সবাই অ্যাসেম্বল করছি এখানে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের সিনে ক্লাবের ডিরেকশন, আমাদের যে শর্ট ফিল্ম আলোকপুর, যার শুটিং লোকেশন পুরোটাই কলেজের পাশের পাড়া গৌরবঙ্গ ইউনিভার্সিটি। এবং এই প্রিমিয়ার আমরা নন্দনে প্রথম শো করেছি, তার একটা পরিবেশনা আমি এখানেও একটা আপনারা রয়েছেন যারা, তারা এক ঝলক দেখার জন্য আমি অনুরোধ করব। তারপরে আমরা বাকি পরের যে এজেন্ডা, অর্থাৎ বাকি ইয়ারের তাদের পরিচয় করবো এবং জেনারেল বডি ফরমেশনের যে ব্যাপারগুলো সেটা হবে। তো আমি আমাদের অনলাইন সিস্টেম কনভেনার ইউসুফকে একটু রিকোয়েস্ট করবো যে যদি ফিল্মটাকে শুরু করা যায়। কি এটা ছবি আছে বোধহয়, দেখো তুমি। আমি আসি।
বাবা ও আয় আয় বস বস হ্যাঁ জল খা ছবিগুলো দেখ কান্তি ঘটক দিয়ে গেল ওহো আপনি দাঁড়ান এই নিন আপনার মাল রেডি ললিতা ললিতা বাড়িতে আছে একটা শাক নিয়ে এলো ততক্ষণে ডিমা শাক উঠেছেন বাড়ি তোরা বাড়িঘর রং হয়েছেন লাল বেগুনি খুব ভালো খুশি তুই পাইলে ঘর বাড়ি কেমন ফ্যামিলি কেমন কে ফের কি দেখবে আসবে কে ফের পাত্রপক্ষ কিন্তু খবরদার ঘটকের থেকে সাবধান ওরা টাকা পয়সার তনে যার তার হাতত মেয়ে দিলে তোর মেয়ের এখন কাঁচা বয়স কে কখন ফুসলে টুসলে কেন সরকার তো এখন টাকা দেয় বেশি টেলার্স পড়লে ওই জানো টাকা দেয় কিন্তু ওই টাকা কি হবি কয় ওই টাকা থেকে তোর বেটির সারা জীবন চলে যাবে সারা জীবনের দায়িত্ব কে নিবি কোন মন্ত্রী নিবে কোন সরকার কোন ঘটক বললাম কান্তি ঘটক বুলেট ক্লাবের পাশে থাকে আমি বাড়ি যাই খিদে পেয়েছে তুমি এসো হ্যাঁ বাড়ি যাও মা আছে বাড়িতে মোর হাতত একটা ভালো পাত্র আছে ব্যাংকত চাকরি
জমি জমা বিপ্লব মা হাই বাপ শোনো, আমি যতদূর তোমার মেয়েকে বুঝতে পারছি ওর কিন্তু এখন বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু তাই বলে তো আমাদের চুপ করে থাকলে হবে না, আমাদের চেষ্টা করতে হবে, খুঁজতে হবে। আজকে মনি দিয়ে এসেছিল। কি বলছিল? মেয়ের বিয়ে দেওয়ার জন্য বলছে। তোমার কি মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা নাই? তারপর যদি পাড়াতে কিছু একটা করে বসে তখন মুখ দেখানোর কিছু থাকবে না। যা গ্রাম ঘরের অবস্থা। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ দ্রষ্টা। হ্যালো ভাবলি গাড়ি তারপর যদি পাড়াতে কিছু একটা করে বসে তখন মুখ দেখানোর কিছু থাকবে না। যা গ্রাম ঘরের অবস্থা।
অন্ধকারে কার জন্য বনকে নিয়ে যাচ্ছিস? কারোর জন্য না, ও নিজের জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি চাই আমার বোনটা পড়ুক বাবা। এখানে থাকলে যে কোনো দিন বিয়ে হয়ে যেত, ওর জীবনটা থেমে যেত, কিন্তু আমি থাকতে সেটা কখনোই হতে দেবো না। আমি চাই ও আরো পড়ুক, এরপর ইউনিভার্সিটি, ওর আইডেন্টিটি তৈরি হোক, ও যতটা পারে। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কেন? থাকতে খেতেও যেতে দিত বাবা। ও থাকা, খাওয়া, পড়াশুনো, এসবের ব্যবস্থা কে করবে? আমি আছি বাবা, আমি সবটা করো, সবটা।
দুর্গত দলিতেরা পাইব এই শুভ লগনে তাই তোমারে স্মরণ করে উপকার এই শুভ লগনে তাই তোমারে স্মরণ করে উপকার এসো মুক্ত করো হে এসো মুক্ত করো অন্ধকারের এসো মুক্ত করো অন্ধকারের ভাইস প্রিন্সিপাল স্যারের কাছ থেকে শুনে নেব। হ্যাঁ, আমাদের অনেকক্ষণ আমরা অ্যালামনির যে মিটিং তার বিভিন্ন কার্যকলাপের মধ্যে রয়েছে, কিন্তু তার সময়ের সাথে সাথে পেটে ছোঁচই খুব দল বৈঠক শুরু করেছে। আর দেরি না করে আমি এখন লাঞ্চের ডিক্লারেশনটা দিয়ে দিচ্ছি। আমরা লাঞ্চের জন্য যাই, কলেজের ক্যান্টিনে অনারাম্বর একটা ব্যবস্থা করা হয়েছে এবং এই লাঞ্চের জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস কামালকে দিতে চাই, কারণ মূল অর্গানাইজার এই পুরো লাঞ্চ মানে রিফ্রেশমেন্ট সেকশনে, সেটা কামাল সাহেব তার কোঅর্ডিনেটর, এবং তার সাথে ওর ডিপার্টমেন্টের আমাদের ডেডিকেটেড কিছু স্টুডেন্ট আছে যারাই মূলত সার্ভিংয়ের কাজটা করছে। তো আমরা যাই, সবাই মিলে একসাথে লাঞ্চ করে আসি। লাঞ্চের পরের সেশন দুটো মূল ব্যাপার, যারা পরবর্তী অ্যালামনিরা রয়েছে তাদের পরিচয় করব। কেউ যদি কিছু কালচারালি কোনো পারফরমেন্স করতে চান সেটা করবেন, তার থেকে ইম্পর্টেন্ট সেটা পরবর্তী মিটিং মানে জেনারেল বডি ফরমেশন, সেই ফরমেশনটা করে নেবেন। এবং আমি চেষ্টা করছি যদি আমাদের সিনে ক্লাবের ডাইরেকশনে যে শর্ট ফিল্মটা তৈরি হয়েছে তার লিঙ্ক যদি আমি অ্যাভেলেবল পাই, তার একটা প্রিমিয়ার এখানে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। আসুন থ্যাংক ইউ ভেরি
ছবি তিলে তিলে অনেক স্বপ্ন হারিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই চ্যালেঞ্জগুলো এগিয়ে যাওয়ার চেষ্টাতে আবার অনেক বাধা। এবারে মঞ্চে ডেকে নেব 2011 থেকে 2015 পাস আউটদের। এবং আমি আমার নিজেকে কোনোদিনও মনে করিনি যে আমি এই কলেজ থেকে চলে গেছি। তো এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে মনে হয় প্রতি বছর আমি কমপক্ষে 8-10 বার তো আসি, মাঝে মাঝেই আসি, কাজে আসি ও কাজেও আসি, আড্ডা মারি যাই, স্যারদের সঙ্গে দেখা করতে আসি। বিভিন্ন অনুষ্ঠানের সুবাদে এই কলেজের সঙ্গে আছি এবং বিভিন্ন রকম সেমিনার, ওয়েবিনার এগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। কারণ একটাই যে শেকড়ের টান। আমি মনে করি যে আমরা আকাশের যত উঁচুতেই যাই না কেন শেকড়ের যে একটা টান সেটা থাকে। বিভিন্ন কিছু শেখায়, জীবনের অনেক কিছু করার অনুপ্রেরণা জাগায় এবং আমাদের, এবং আমি একটা কথা বলিনি, আমি হচ্ছি ভূগোল বিভাগের স্টুডেন্ট। তো আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা বিভিন্ন কিছু বলবেন, ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে যায়। সত্যি বলে শেষ করতে পারবো না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে রুবেল ভাই ঠিকই বললেন যে আমরা যতই উপরে চলে যাই কেন আমাদের শিকড়ের যে গোড়ার বিষয়টা, যে শিক্ষাটা, যে বুনিয়াদী শিক্ষাটা, সেটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না। তো আমি যে শিক্ষাটা পেয়েছি এই কলেজ থেকে, বারবার আসার ইচ্ছা করে চেষ্টা করি আসতে, কিন্তু সুযোগ হয় না। তবে আমি চেষ্টা করব যে যে শিক্ষাটা আমি পেয়েছি এই কলেজ থেকে, স্যারের কাছ থেকে, আরো অনেক স্যার ছিলেন, ম্যাম ছিলেন, আজকে দেখতে পাচ্ছি না, হয়তো রবিবারের জন্য অনেকেই না, অনেক প্রোগ্রাম সেট থাকে, আসতে পারে না। আমারই অনেক জায়গায় ছিল, আরো কাজ ছিল, আসতে লেট হয়েছিল। যাই হোক, তো আমি এটাই বলছি সবাইকে যে আমরা যতই উঁচুতে, যতই যেখানেই চলে যাই না কেন, আমাদের কিন্তু বেসিক জিনিস, যেটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে আমরা পাই আমাদের স্যার ম্যামদের কাছ থেকে, সেটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আমরাও যেন আমাদের স্টুডেন্টদেরকে সেইভাবে শিক্ষা দিতে পারি। আর সেই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে বলতে, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে ডক্টর বিদ্যাসাগর কলেজ ভর্তি হয়েছি 2012 কলেজ থেকে বেরিয়ে গেছি। মাঝখানে 2010 সালে আমি কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম। Hello. But life is short. জীবন ছোট্ট, কিন্তু শিল্প কলা এটা দীর্ঘস্থায়ী। আজকে অনেকে অনেক কথাই বললো, আমি শুনলাম, কিন্তু আজকে বেশি ভালো হতো যে কলেজ তৈরি করেছিল 2000 সালে ডক্টর শিবকুমার মুখার্জি, এবং এই কলেজের প্রথম প্রিন্সিপাল ডক্টর সত্যের সামনে এখানে অনেকে বললো যে প্রিন্সিপালের পরে মুকুন্দ স্যার যখন থেকে এসে বেশি উন্নত হয়েছে। আমি কাউকে এটা আঘাত দিয়ে কথা বলছি না, শুধু জানিয়ে দিচ্ছি সত্যি কথাটা। শিবকুমার মুখার্জি 2টা মেয়ে আর কলেজ দিয়ে 3টা মেয়ে।
দুটো মেয়েকে যেমন ও ভালো মানে সুন্দর করে ছোট লালন পালন করেছে, সেরকম ভাবে এই কলেজকেও ওরা দুজনেই মানে একা করতে করতে অনেকটা জায়গা নেওয়ার চেষ্টা করেছে। কথা বলি যে উন্নয়ন কাকে বলে। এখানে দুবাইতে বুর্জ খলিফা আছে, ওরা অনেক আনন্দ করে, কিন্তু ওদের কাছে কি নাই? ওদের কাছে নাই হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ওদের কাছে নাই হচ্ছে অক্সফোর্ড। আপনারা বলেন তো কে বেশি উন্নয়ন, কার বেশি উন্নতি? ওই বুর্জ খলিফা বেশি উন্নতি নাকি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়? সেই এলাকাটা আমি সেই ইয়াইসেন করছি, বলা বাহুল্য আমি এখন জেলা সম্পাদক উত্তর দিনাজপুর, আমি সুপ্রিমো ইয়াইসেন। এই কলেজটা যে কত কষ্ট করে তৈরি করেছে রে, মানে আমাদের সাথে ফ্রেন্ডলি বেসে এবং বাবা ছেলের কোনো সম্পর্ক আমাদের সব কথা বলানো হয়। তো কলেজের ব্যাপারে যদি কোনো কথা বলেন তখন সে কিন্তু আমার চোখ দিয়ে জল ফেলে শুরু করে। শুরু হলো কি, আমরা পার্টির সাথে মিটিং করছি, খবরটা গেল কি যে কলেজ থেকে এসিসি উঠে গেছে। তো আপনাদের বিশ্বাস করবেন না, এ কথা শোনা মাত্রই তার চোখে জল পড়তে লেগেছে। প্রাক্তন মন্ত্রী ডক্টর শিবকুমার মুখার্জি এ কথাটা শুনে তার চোখে জল পড়তে লেগেছে। বলছে আরে এত কষ্ট করে নিয়ে এসেছি ওখানে, এরকম রাখতে পারলো না, এখানে সব শেষ করে দিল। কত কষ্ট করে আমি নিয়ে এসেছি জানিস, আমি তো গাল খেতে হয়েছে। এই আর্মির যে এখানে গাইপ্রবালিতে যেতে হয়, তো আমি সিকিউরিটি যাই, আদা করে গালাগালি করেছে। প্রয়োজন বললাম যে মিনিস্টার। তারপরে একটা হচ্ছে ফায়ার ব্রিগেড রাস্তা, বলছে এখানে এসএসসি করে ছেলেমেয়েরা 10% চাকরি এখান থেকে হয়ে যাবে, এরকম একটা তিনি কাজ করেছিলেন। এটাই সত্যি, এটা হচ্ছে আসল উন্নয়ন। কয়েকটা বিল্ডিং তৈরি করে দিলাম, এখানে সেই সময়তে প্রত্যেকটা ক্লাস করা হতো। এমনকি কেউ কেউ বলেছে যে আমরা জিএস ছিলাম, ইউরোপের দেশগুলোতে দেখতে পাই আপনারা যে ওখানে কতটা তারা উন্নত। ভালোবাসার শুভেচ্ছা দিয়ে আমি কয়েক কথা বলতে চাই। আমার নাম হচ্ছে কমল তকদার এবং আমি এই কলেজে 2017 সালে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হই এবং আমার 2020-তে কলেজ শেষ হয়। তো বর্তমানে এখন আমি একটা সরকারি হাই স্কুলে গেস্ট টিচিং হিসেবে কর্মরত আছি। আচ্ছা, আজকে যে এই সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনে উপস্থিত হতে পেরে অবশ্যই আমরা আনন্দিত, কারণ এতদিন পরে 20 থেকে প্রায় 5 বছর 6 বছর পর আমরা বন্ধু বান্ধবের সঙ্গে মিট হচ্ছি। তারপর বিশেষ করে কলেজে আমি যখন এসেছিলাম তখন কলেজের চারপাশে মানে প্রাকৃতিক যে অবস্থা এরকম কিন্তু ছিল না, ঠিক আছে। আমরা এসেছিলাম, মনে আছে যে প্রথম দিন অ্যাডমিশন ভেরিফাই করতে, তো সেই সময় একটা তালগাছ ছিল সম্ভবত করা আছে। তো সেই জায়গায় এখনো অনেক স্মৃতি এতদিন পরে এসে সত্যি খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের কামাল স্যার, আমাদের টিউশন করতাম, তারপরে জয়গৌর স্যার আছে, আমাদের ম্যাম আছে, তো সবার সঙ্গে দেখা করে কথা বলে খুব ভালো লাগলো। তো আমারও মনে হতো যে এরকম কলেজে মাঝে মাঝে শুধু একটা সম্মেলন করা হয় প্রাক্তনীদের নিয়ে, যেখানে আমরা সবাই দেখা করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের পুরনো স্মৃতি এবং ভালোবাসা ফিরিয়ে আনতে পারি, যেটা আমাদের অনেক মধুর একটা স্মৃতি থাকে। তো এটুকু বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 2017 সালে আমার পাস আউট। আমি একটু মানে আসাদুল্লাহ আসলে জীবনে তো সমালোচনারও প্রয়োজন আছে, তো সেটাকে নেগেটিভলি দেখলে হবে না। সমালোচনা না হলে হয়তো আমরা আমাদের ভুলটাও ধরতে পারবো। তো আমরা তো সবাই খালি ভালো দিকগুলো তুলে ধরলাম, তো যাই হোক আসাদুল্লাহ দা কিছু নেগেটিভ কিছু তুলে ধরেছে, এটাও খুব প্রয়োজন। তো আমি মনে করি এটা নেতিবাচক দিক থেকে কেউ দেখবে না। অনেক সময় মানে ছোটদের যে শুধু বড়দের কাছ থেকে শিখার আছে এমনটা কিন্তু নয়, বড়দেরও মানে বড় পজিশন বড় জায়গায় গিয়েও ছোটদের কাছ থেকে অনেক কিছু জানার বা শেখার থাকে। যারা প্রকৃত শিক্ষক তারা এটাকে ফিল করে যে না, আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদের সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তো যিনি সম্মানীয় বা আমাদের জন্য এবং আমরা উপকৃত হয়েছি, ওনাকে অনেক অনেক সম্মান জানাই আর ধন্যবাদ জানাই। এবং বর্তমানে যিনি ভাইস প্রিন্সিপাল, ওনাকেও অনেক ধন্যবাদ এবং অনেক সম্মান, কারণ যিনি প্রতিষ্ঠা করেছেন এবং যিনি এখনো বুকের মধ্যে আগলে সন্তানের মতো করে স্নেহর মতো করে তিলে তিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এটাও কিন্তু কম বড় পাওনা নয়, অনেকে কিন্তু এটা দিতে পারে না। অনেক জায়গায় আমরা আরো অনেক প্রতিষ্ঠান দেখছি যেগুলো নেট দিয়ে গেছে, হয়তো সঠিক পথ প্রদর্শকের অভাবে বা ভাইস প্রিন্সিপাল হলেই যে শুধু সেই জায়গাটাই যে ডিরেকশন গুলো থাকে সবাই কিন্তু সেই কাজগুলো করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সম্মানীয় মুকুন্দ স্যার তিনি কিন্তু সেই কাজগুলো করে দেখান, কিন্তু তিনি নজর দিচ্ছেন। আমি এটা দেখছি এই জিনিসগুলো ফলো করি স্যারকে, এবং স্যারের সঙ্গে আরো যে সহপাঠী স্যারের যে শিক্ষকরা রয়েছেন ওনারাও কিন্তু 100 দেওয়ার চেষ্টা করছেন, কারণ স্যার সবাইকে মানে অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। অনেক স্যার আছে যে নেট দিয়ে যায় চায় না বা এত ফুল টাইম কাজ করতে, তো সেই জায়গায় স্যার যে মানে ডিরেকশনটা দেয় সেটা কিন্তু বাকি স্যাররাও শোনেন। তো আমি আর বেশি কিছু বলতে চাইছি না এই ব্যাপারে। এবার আমরা এই জায়গায় অনেকে আসতে চাই না, এই যে প্রাক্তনী সবাই, কিন্তু আমি মনে করি এটাও তো আমাদের অভিভাবক। আমরা দিন শেষে যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, কারো বিয়ে হয়ে গেছে বা কেউ হয়তো উচ্চ শিক্ষার বা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে আছে, তো হাজার ব্যস্ততা এবং দিন শেষে হাজার কাজকর্মের পরেও আমরা কিন্তু আমাদের বাবা মাকে একটা করে ফোন কল করি, বা যারা আমাদের প্রিয়জন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে, এটাও তো আমাদের একটা অভিভাবক, এই জায়গাটা না আসলে হয়তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারতাম না যেখানে হয়তো আজকে আমরা যেভাবে আছি। তো বছরে একটা দিন তো এই সভাটাই আমাদের আসা উচিত এবং আমাদের অভিভাবকদের কাছে আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা যে ডিপার্টমেন্ট থেকে বিলং করি না কেন, আমরা কিন্তু আমাদের স্যারদের কাছ থেকে মানে অনেক কিছু পেয়েছি। আর তারপরেও বড় কথা যে আমাদের ওনারা স্মরণ করে এই যে বছরে একটি দিন আমাদেরকে দিচ্ছে, মানে এটা তো মহামূল্যবান। আমি তো যখন শুনলাম যে প্রাক্তনী সবাই আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন করবো, তো আমি মনে করলাম যে না, আমরা সত্যিই খুব সৌভাগ্যবান, মানে আমি মনে করছি। আর বর্তমানে আমি উচ্চশিক্ষার জন্যই চিন্তা ভাবনা করছি এবং জানি না স্যারদের দোয়া প্রার্থনা আমাকে কত দূরে নিয়ে যাবে, আর আমার বাবা মাও। তো আমি কোনো গভর্নমেন্ট স্কুলে পড়াই না, আর এমনি আমি নিজে থেকে পড়াই। আর হচ্ছে আমার ইচ্ছে বা স্বপ্ন আগামীতে বা এখন যেটা আমি করছি, আমি সমাজে যে দুস্থ অসহায় বা স্টুডেন্টরা রয়েছে তারা টাকার অভাবে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে স্পেশালি মানে শিক্ষার জায়গায় তারা বঞ্চিত। তা আমি মনে করি যে এমন একজনও যেন না থাকে। আমার পরিচিত বা আমার যতগুলো সোর্স আছে আমি সবাইকে বলে রেখেছি যে তোমরা যদি কখনো জানতে পারো যে কেউ টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাকে আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিও। তার যতটুকু প্রয়োজন আমি তাকে সাহায্য করবো। সাহায্য না মানে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি তার পাশে থাকতে পারবো। আমরা অনেক সময় মনে করি যে কাউকে হয়তো সাহায্য করলাম, এটা হয়তো বিশাল বড় কিছু আমি করে ফেললাম, কিন্তু আমি এই ক্ষেত্রে মনে করি যে না, আমিও হয়তো মানে আমি যে তার পাশে দাঁড়াতে পারছি এটাই হচ্ছে বড় ব্যাপার। আর জীবনে প্রকৃত শিক্ষিত হতে হবে। আর আরেকটা জিনিস আমরা মনে করি যে হয়তো চাকরি পাওয়াটাই জীবনে হয়তো সফল, আর বাকি চাকরি না পেলে হয়তো ব্যর্থ। তো প্রকৃত শিক্ষিত হয়ে আমি মনে করি সমাজের যে কোনো জায়গায় আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারবো। একজন হয়তো চাকরিজীবী ব্যক্তি হয়তো মাসে 1 লাখ বা 80,000 টাকা ইনকাম করে, কিন্তু তার মধ্যে অনেস্টি নেই, সততা নেই। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেখি, কিন্তু সেখানে যে 11 ডিউটিস এর কথা বলেছে আমাদের রাষ্ট্রের প্রতি, আমাদের সমাজের প্রতি, এই জিনিসগুলো তো আমরা ফুলফিল করার চেষ্টা করি না। এইগুলো নিয়ে তো আমরা ভাবি না। আমরা সফল, আমি নিজেকে সফল মনে করি। আমি কোনো হয়তো একটা গভর্নমেন্ট সেক্টরে এখনো হয়তো জয়েন করতে পারিনি নিজেকে, জানি না হয়তো আরো ভালো কিছু লিখে রেখেছেন আমার জন্য, কিন্তু আমি সমাজে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে আসতে চাই যে বাচ্চারা সবাই এডুকেশন, তারা শিক্ষায় এগিয়ে আসুক। শিক্ষাই একমাত্র সমাজকে পরিবর্তন করতে পারে, আর বিশেষ করে মেয়েরা, কারণ সন্তানের শিক্ষা মায়েদের বলেই কিন্তু হয়। তো মাদেরকে অনেক আদর্শ মা হতে হবে, ঠিক আছে? তো মেয়েরা তোমরা অনেক এগিয়ে আসো। আর আরেকটা ছোট্ট একটু কথা বলবো, মানে আমি অনার্স কোর্স নিয়ে পড়াচ্ছিলাম না, আমি ফার্স্ট কোর্সে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো সেই জায়গায় 2500 বা 2000 ফর্ম থেকে আমার সম্মানীয় কামাল স্যার উনি আমাকে ফোন করলেন। আমি বলে রোজিনা তুমি ফার্স্ট কোর্স থেকে কেন অ্যাপ্লাই করেছো? আমি বলেছি আমি হয়তো পারবো না এই জায়গাটা টানতে, অনার্স একটা বিশাল চাপ দরকার। তো বললো না, আমি তোমাকে পড়িয়েছি, তুমি পারবে। আর আমার রেজাল্ট খারাপ হয়ে গেছিল শারীরিক অসুস্থতার কারণে। তারপরে স্যার আমার সেই এতগুলো ফর্মের মধ্যে থেকে আমার অনার্স কোর্স করে, এবং স্যার আমাকে বলেছিল যে রোজিনা পুকুরে কিন্তু ছোট মাছ থাকে এবং বড় মাছও থাকে, এই কথাটা আমি ভুলবো না।
সেদিন আমি এই কথাগুলোর মানে বুঝতে পারিনি 2014 সালে, অতটাও বুঝতে পারতাম না। তো বলছিল যে পুকুরের ছোট মাছগুলো কিন্তু বড়দের সঙ্গে লড়াই এবং সংগ্রাম করে বেঁচে থাকে, তো তুমিও পারবে। তো সত্যি জীবনটা হচ্ছে লড়াই আর সংগ্রাম। আমরা এই পৃথিবীর বুকে শুধু নিজেদেরকে শোকেস করে রাখার জন্য আসিনি, আমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। আর আরেকটা কথা, শিক্ষা মানে পড়াশোনা করে তুমি যদি চাকরি পাও তবেই সফল, এই বাক্যটা থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে এসে উন্নত চিন্তা ভাবনায় নিজেকে ভাবান্বিত করতে হবে। আর একাগ্র চিত্ততা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে কোনো কাজে তুমি করো না কেন, যদি একাগ্র চিত্ততা, মনোযোগ, ধ্যান গভীর না থাকে, তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় নিজেকে সঠিকভাবে দাঁড় করাতে পারবে না। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভুল কিছু বলে থাকলে আমার জন্য। আমি এই লোকালে আমার বাড়ি। 2017 সালে এইখানে সংস্কৃত ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং 2020-তে আমি পাস আউট করেছিলাম অতি করোনার মধ্য দিয়ে। কারণ আমাদের সময় একটা করোনার ইম্প্যাক্ট আমরা পেয়েছি, কারণ এটা আমাদেরকে বয়ে নিয়ে চলে যেতে হবে। তো সেটা মনে করছি যে ওটা আমাদের লাইফে একটা বিশাল বড় ফ্যাক্ট, যেটাকে আমাদের মানতেই হবে যে একটা এত বড় অতিমারী, একটা গোটা বিশ্ব সাক্ষী ছিল, সবাই দেখেছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে এক্সামিনেশন কন্ডাক্ট করে সেই এক্সাম দেওয়া থেকে শুরু করে সেই জায়গায় আমরা সেই পাস করেছি। তারপরে থেকে এখন আমি লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করে এখন আবার সংস্কৃতে ডবল মাস্টার ডিগ্রি আমি এনরোলমেন্ট হয়েছি। তো এটুকু বলে আমার বক্তব্য শেষ করি। বাকি চারদিকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। আর দু তিনটে ইনফরমেশন শুধু দেওয়ার জন্য, সেটা হচ্ছে ডক্টর মেঘনাদ সাহা কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন প্রাক্তনী জেনারেল বডি মিটিং, প্রথম মিটিং হয়েছে 2019 সালে এবং প্রাক্তনী সংগঠনের নিয়ম অনুযায়ী প্রাক্তনী যে বডি এবং যে মেম্বার তারাই এই মিটিংয়ে ইনভাইটেড। ফার্স্ট থিং, স্বাভাবিকভাবেই আমি মনে করিনি যে আয়োজনে কোথাও ত্রুটি আছে। সেকেন্ড থিং, কলেজ 2000 সালে প্রতিষ্ঠা হয়েছে। যিনি প্রতিষ্ঠা করেছেন, যারা এতদিন তাদের সার্ভিস দিয়েছেন, একটা বিল্ডিং এর 10 তলা উঠতে পারে না যদি একতলা না থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এটাও ঠিক, 2 তলা 3 তলায় থেমে গেলে 10 তলা পর্যন্ত পৌঁছানো যায় না। আমরা চেষ্টা করছি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। কলেজ গৌরবঙ্গ ইউনিভার্সিটির পার্মানেন্ট অ্যাফিলিয়েশন পেয়েছে 2017 সালে। জাস্ট মার্ক করতে হবে, আমি সময়গুলো বলতে চাইছি। 2019 ইউজিসি যে রেকগনিশন, দুটো রেকগনিশন পাওয়া যায়, একটা হচ্ছে 12B, একটা হচ্ছে 2F, একটা 2019-এ, একটা 2020-তে, সরি 2018, একটা 2019। আর প্রথমবার ন্যাক অ্যাফিলিয়েটেড হয়েছে, তার আমরা ডেটটা পেয়েছি 2021 সালে। দিস ইজ দ্য ক্রোনোলজি, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের এনসিসি যে কারণে বন্ধ হয়েছে, তার কারণটা হচ্ছে যে কলেজের যখন এনসিসি আসে তখন প্রাথমিকভাবে এএনও হিসেবে একজনকে রিক্রুট করতে হয়। কলেজের কোনো টিচার এএনও হিসেবে দায়িত্ব নেবেন, তার জায়গাতে সিটিও হিসেবে সর্বোচ্চ 2 বছর একজন টিচার কাজ করতে পারেন কেয়ারটেকার হিসেবে। আমি নিজেও 2 বছর চালিয়েছি কেয়ারটেকার অফিসার হিসেবে। তারপরে একটা সময় সিটিও হিসেবে 2 বছর ট্রান্সফার করতে করতে আমাদের যে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, সেখান থেকে বলা হয়েছে যে এইভাবে সিটিও হিসেবে থাকলে হবে না, এএনও হিসেবে ইন্টারেস্টেড কাউকে পাঠান। স্বাভাবিকভাবে এএনও হিসেবে পলিটিক্যাল অর্গানাইজেশন মেঘনাদ সাহা কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন, এখানে সবার মতামত গ্রহণযোগ্য। রোজিনা ভীষণ ভালো বলেছেন যে সবটাই আমরা চেষ্টা করি, চেষ্টার ফল কি হবে সেটা সবসময় পজিটিভ নাও হতে পারে। কখনো কিছু ভালো কিছু হয়, কখনো যতটা আমরা কল্পনা করি, যতটা চাই, ইচ্ছে করে, ততটা হয়ে ওঠে না। চেষ্টাটা পজিটিভ কিনা সেটাও একটু দেখতে হবে। আর আপনারা পাশে থাকুন, সব পরামর্শ দিন। সব পরামর্শ নিতে আমি
রাজি আছি, এটা নিয়ে আমি খুব ভালো অ্যাবজর্ভার। যা যেখান থেকে যে এন্ড থেকে যে সাজেশন আসে সেই সাজেশন অনুযায়ী আমি এক্সিকিউট করবো। যেমন আমাদের ওই আপনি যে ওর নাম কি পারবেন, ভীষণ ভালো প্রশ্ন। এটা আমাদেরকে দেখতে হবে, ভেবে দেখতে হবে, কারণ এটা আমাদের পরবর্তী ন্যাকেও একটা দেখানোর মতো জায়গা। ধন্যবাদ সবাইকে। সব সাজেশন মাথায় রয়েছে, আমি মাথা থেকে খাতা তারপর দিল্লিতে চলে যাবে। এখন আমি ডেকে নেবো আমাদের আগের কমিটির ভাইস প্রেসিডেন্ট আনিসুর নেই, চলে গেছে। সেক্রেটারি মুর্শেদ, ট্রেজারার আগের কমিটির শুভময়, জিন্না আছে, জিন্না একটু এসো। So these are the official end of this body. পরে নতুন করে ফর্ম হবে, সেই হিসেবে আমি সেক্রেটারি অ্যালামনি অ্যাসোসিয়েশন তার এই ফেজের বিদায়ী ভাষণ, তারপর আমি নতুন বডির জন্য কল করব। মুর্শেদ। আজকে আমাদের যে তৃতীয় প্রাক্তনীদের সাধারণ সভা এবং পুনর্মিলন উৎসব, তাতে উপস্থিত আমাদের মাননীয় ডক্টর মুকুন্দ মিশ্র মহাশয়, আমাদের কলেজের উপাধ্যক্ষ তথা আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের কলেজের উপস্থিত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাননীয় জয়গোপাল বিশ্বাস, উপস্থিত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, উপস্থিত আমাদের বাংলা বিভাগের অধ্যাপক সুদেব কুমার রায়, উপস্থিত আমাদের ডক্টর মেঘনাথ সাহা কলেজের গ্রন্থাগারিক মোহাম্মদ ইউসুফ আজিম এবং অন্যান্য যে সমস্ত অধ্যাপকরা ছিলেন, অধ্যাপকরা ছিলেন এবং প্রাক্তনী যারা আজকের এই অনুষ্ঠানের মূল যারা প্রাণ, যাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে যে সমস্ত কমিটিগুলো করা হয়েছিল, তার মধ্যে যেমন স্টিয়ারিং কমিটি ছিল, ফিনান্স কমিটি ছিল, কালচারাল কমিটি ছিল, সাউন্ড ছিল, লাইট ছিল, ডেকোরেশনের ছিল, ভলেন্টিয়ার কমিটি ছিল, ইনভাইটেশন, যে সমস্ত কনভেনররা ছিলেন, ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের জন্য আমাদের কনভেনর ছিলেন আমাদের প্রাক্তনীদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এমডি আলী জিন্না, অ্যাডভাইজার ছিলেন আমাদের মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের যে এত অ্যারেঞ্জমেন্ট, তারা যেভাবে কদিন ধরে খাটছে, বাজার করা থেকে শুরু করে নিয়ে আসা এবং অ্যারেঞ্জমেন্ট করা এবং সুন্দরভাবে পরিবেশন, আমি খুবই কি বলবো, আন্তরিকতার সাথে বলছি, তারা আমাদের জন্য অনেক করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রাক্তন যারা এর আগে আমাদের সেক্রেটারি ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রাক্তন এর আগে আমাদের যে এই বডি যেটা আজকে শেষ হচ্ছে, তার আগের যে বডি ছিল সেই অ্যালুমনি যে সেই বডি, এবং প্রত্যেককে যারা আপনারা এই কলেজের সঙ্গে যুক্ত এবং অ্যালুমনির সঙ্গে যুক্ত, অনেক ছাত্র ছিল, ছাত্র ভলেন্টিয়ার ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটু স্যারকে বলবো যে আমাদের একটা প্রাক্তনীদের নতুন একটা কমিটি তৈরি করতে হবে, যারা আগামী দিনে কলেজটাকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের এই কলেজের সাথে তারা যুক্ত থাকবে। যারা যে প্রস্তাব দিয়েছেন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ স্যার আছেন, তিনি বললেন যে ওনার দিক থেকে উনি চেষ্টা করবেন। তবে আমি বলবো স্যারকে যে আমাদের এই 25 বছর কলেজ যে এবার পূরণ হচ্ছে, 25 বছর, তো এই আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে 25 বছরে। তো আমাদের সে যে 1 সপ্তাহ হোক বা 9 দিন হোক, 10 দিন হোক, যে অনুষ্ঠানগুলো হবে, তার মধ্যে প্রাক্তনীদের একটা দিন থাকবে। সবাই কি বলছে, একমত তো? যে প্রাক্তনীরা তাদের নিজস্ব ভাবধারা এবং তারা যে
কিছু কলেজের জন্য করতে পারি, আমরা কিছু পারফরমেন্স করতে পারি, নাচ গান নাটক বিভিন্ন কিছু, আমরা সেইটা আমাদের মনে হয় নভেম্বরে হবে, এবছরই হবে। সবার নেমন্তন্ন থাকলো এবং যারা আসেনি তাদেরকে অবশ্যই করে আসতে বলবেন। হ্যাঁ, এবং আমি বলবো স্যারকে যে আমাদের প্রাক্তনীদের কিছু চাওয়া পাওয়া থাকে, তো সেটা একটু এরপরে যখন মিটিং গুলো হবে আপনারা সবাই তুলে ধরবেন। হ্যাঁ, এটা খুব ভালো হবে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, এই আজকের অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওকে, তাহলে 2003 পাস আউট মঙ্গল একলাই আছে, ওর সাথে একটু নাম লেখো না, এটা নিলে সুবিধা হবে না? ঠিক আছে, আমি 2003-এর আর পাস আউট একজনকে দিন না, আপনারা নিজেরাই একটু ডিসিশন নিয়ে নিন। আটের কেউ আছেন না? এখানে সবসময় থাকতে হবে, এটা একদমই 2008 আটের কেউ পাচ্ছেন তাই তো? 2009 10 2010 একটু কুইক রেসপন্স করুন প্লিজ। 2011 10-এর জিন্না আছে, 2010-এর জিন্না আগে বডিতে ছিল, এখন বাদ যাচ্ছে। 2011 কেউ নেই। 2012 হিরণময় একলাই, বাস হিরণময়। 2013 কেউ থাকছে না। 14-তে আসাদুল্লাহ, 2014 আসাদুল্লাহ। 2015 দেখলাম মনে হয় ওদের 2-3 জন বেরিয়ে গেছে। হ্যাঁ ছিল। 2016 রুবেল আর আমার একজনকে দিয়ে দিই। রুবেল আমার কোনো চয়েস নেই। 2000 তোদের 60 2016 রুবেল। 2017 রোজিনা। 2018 অনেকে আছে, কাকে একজনকে আপনারা চয়েস করুন। রতন সাহা। 2019 থেকে নূর ইসলাম। 2020 সিলেকশন করে নাও একবার, বল না সুজয় আর ও আছে, দুজনের মধ্যে যে কোনো একজনকে নিই। পরে যদি প্রয়োজন হচ্ছে আমরা যে মেম্বার মিসিং হচ্ছে সেখান থেকে আমি দেবো। সুজয়কে রাখবো, কমিউনিকেট যে করতে পারবে, আর কোনো অসুবিধা রাখতে পারি। কি নাম তো? পারভেজ আলম। 2019 না 20 পারভেজ আলী। 21 2021। আচ্ছা 2022 দুজন। কাকে নেবো এখনো পর্যন্ত? এটা আমার চয়েস, যেহেতু এখনো পর্যন্ত গার্লস ক্যান্ডিডেট একমাত্র রোজিনা। তাহলে তোর নাম কি? নরিন। 2021 22 2022 তোদের 22 হলো। আচ্ছা 2023 এটাই লাস্ট ইয়ার। কি নাম? হ্যাঁ MD9 23-এর আসিস তো? আচ্ছা ঠিক আছে নিচ্ছি, 23-এর অনেকে আছে। কটা ইয়ার মিসিং গেল বলো তো? একজন যারা নেই তাদের একজন করে আমি নমিনেশনটা দিয়ে দিই যাদের আছে। যেমন আমি সুজয় লোকালি আছে, ওকে সুজয়কে আমি ঢুকিয়ে দিচ্ছি। মানে এটা আমার উপর যদি আপনারা ছাড়েন তাহলে এটা আমি প্রসেস করতে পারি। আর পুরোনো ব্যাচ থেকে যেমন জাফরকে ওনারা সিলেক্ট করেছেন, ওদের দিক থেকে একজন আরেকজন আসুন না। বিশেষ করে আমি ফিমেল মেম্বার চাইছি। ম্যাডামকে পুনম গুপ্ত অ্যাড করো। জাফর সালিক যেখানে আছে ওখানে আরেকজন অ্যাড করো। সুজয়কে অ্যাড করেছো? সুজয় কোন ব্যাচ? 2020-তে সুজয়কে দাও।
আর তোদের গ্রুপের কোন ব্যাচ ওরা? এরা অ্যাক্টিভ মেম্বার আমাদের এক সময়। নমিতা দাস।